ইসরায়েল এবং ইরানের সম্পর্কের অবনতি হয়েছে। ইসরায়েলকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। هر اغتشاشگری هر تروریستی باید مجازات بشه، در این تردیدی نیست। ইরানের এই হুমকির পরে ইসরায়েল তাদের সকল সৈন্যদের ছুটি বাতিল করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে অনেকে প্রশ্ন করছে যে ইরান কি ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম কিনা, ইরানের সামরিক শক্তি কতটুকু আর ইসরায়েলের সামরিক শক্তি বা কতটুকু। আপনারা হয়তো জানেন না, ইসরায়েলের থেকে ইরানের আয়তন 100 গুণ বড়। এদিকে ইসরায়েলকে সুরক্ষা দিচ্ছে আমেরিকা। ইরান যাতে ইসরায়েলে হামলা না করে সেজন্য বারণ করেছে আমেরিকা। সব মিলিয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কোন দেশটি জিতবে? এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের জানতে হবে কোন দেশের কাছে কতটা শক্তি রয়েছে। তো চলুন এই দুইটি দেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, ইসরায়েল এবং ইরানের বর্ডার অনেক দূর দিয়ে গিয়েছে, কিন্তু তারপরও তাদের সম্পর্ক ভালো নয়। সবসময় ইরান এবং ইসরায়েলের মধ্যে কোল্ড ওয়ার লেগে থাকে। তবে প্রথমে কিন্তু ইরান এবং ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো ছিল। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন থেকে এই দুইটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। তো চলুন জেনে আসি এই দুইটি দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কতটা শক্তিশালী এবং তারা কি কি অস্ত্র ব্যবহার করে থাকে। তো প্রথমে এই দুইটি দেশের সেনাবাহিনীর শক্তি দেখে আসি। তো ইসরায়েলের সেনাবাহিনীতে 1,75,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং অবাক করা বিষয়টি হচ্ছে ইরানের সেনাবাহিনীতে 5,75,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং গ্লোবাল ফায়ারের র্যাঙ্কিং অনুযায়ী 2024 সালে ইসরায়েল হচ্ছে পৃথিবীর 17তম সবথেকে শক্তিশালী দেশ। আর এই র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান হচ্ছে 14তম। পৃথিবীর 14তম সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের থেকে 3 ধাপ এগিয়ে আছে ইরান। তাছাড়া মিলিটারির সংখ্যার দিক থেকে ইরান কিন্তু এগিয়ে রয়েছে। তাছাড়া এই দুইটি দেশের মিলিটারি ফোর্সে প্রচুর পরিমাণে রিজার্ভ সৈন্য রয়েছে এবং ইসরায়েলের একটি নিয়ম রয়েছে যেটি আপনারা কম বেশি সকলেই জানেন। ইসরায়েল দেশটিতে কোনো নাগরিকের 18 বছর হলে তাকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিতে হবে। ইসরায়েল দেশটিতে কোনো নাগরিকের 18 বছর হলে, হোক সে ছেলে কিংবা মেয়ে, সবাইকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিতে হবে। ছেলেদের জন্য 2 বছরের একটু বেশি এবং মেয়েদেরকে 2 বছরের ট্রেনিং নিতেই হবে। এর জন্য আপনি বলতে পারেন ইসরায়েল দেশটির প্রত্যেকটি নাগরিকের মিলিটারি ট্রেনিং রয়েছে। অন্যদিকে ইরানেও কিন্তু এইরকম নিয়ম রয়েছে। ইরানের কোনো নাগরিকের 18 বছর হলে তাদেরও বাধ্যতামূলক 2 বছরের ট্রেনিং নিতে হবে। তবে ইরান দেশটিতে শুধুমাত্র ছেলেদের মিলিটারি ট্রেনিং নিতে হয়। ইরান দেশটিতে মেয়েদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় না। যদি কথা হয় মিলিটারি বাজেটের, তাহলে মিলিটারি বাজেট এমন একটি জিনিস যেটি একটি দেশের মিলিটারির অবস্থা ডিটারমাইন করে দেয়। বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আপনারা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গিয়েছে। ওয়ানএক্স থেকে একটি বড় কনটেক্সট অর্গানাইজ করেছেন যেখানে অনেক ভালো ভালো প্রাইস বন্ড রয়েছে। কনটেক্সটের ডিটেলস ওয়ানএক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে গিয়েছে আর পুরো টুর্নামেন্টের সময় জুড়ে এটি চলবে, যেখানে আপনি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 9 জেতার সুযোগ পাচ্ছেন। আর সব থেকে বড় প্রাইজ হলো টাটা নিক্সন কার্স। আমি সাজেস্ট করছি আপনি পিন কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে সাইটে রেজিস্ট্রেশন করুন এবং আইপিএল ম্যাচের উইনার কে হবে সেটার ভবিষ্যৎবাণী করুন আর অপেক্ষা করুন। আপনার জেতার চান্স বাড়ানোর জন্য আপনি আমাদের দেওয়া প্রোমো কোড 1UNIQ ব্যবহার করতে পারেন, যেখানে আপনার প্রথম ডিপোজিটের উপরে আপ টু 33,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তাহলে আর দেরি কিসের, এখনই ওয়ানএক্স এর সাথে যুক্ত হন এবং আরও বেশি করে জিতুন। মিলিটারির ওপরে আপনি যত বেশি বাজেট দিবেন আপনি তত বেশি ভারী ভারী অস্ত্র এবং যন্ত্রপাতি কিনতে পারবেন। তাছাড়া মিলিটারিদের অনেক ভালো মতো ট্রেনিংও দিতে পারবেন। তো ইসরায়েলের মিলিটারি বাজেটের ব্যাপারটি হচ্ছে, ইসরায়েলের বাৎসরিক মিলিটারি বাজেট হচ্ছে $25 বিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 2,60,000 কোটি টাকার উপরে। অন্যদিকে ইরানের বাৎসরিক মিলিটারি বাজেটের কথা বললে, ইরানের বাৎসরিক মিলিটারি বাজেট হচ্ছে প্রায় $24.5 বিলিয়ন। মানে ইসরায়েল এবং ইরানের মিলিটারি বাজেট আপনি সেম বলতে পারেন। এই দুইটি দেশ প্রতি বছর মিলিটারির পেছনে প্রায় একই পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ইসরায়েলের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,750টি। এছাড়া আর্মড ভেহিকেল রয়েছে 10,500টি। ইসরায়েলের কাছে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে প্রায় 650টি এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, তাদের রকেট প্রজেক্টর রয়েছে 150টি। অন্যদিকে ইরানের যুদ্ধ ট্যাঙ্কের কথা বললে, ইরানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,650টি। এছাড়া আর্মড ভেহিকেল রয়েছে 2,200টি। এর পাশাপাশি সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 440টি। টাউড আর্টিলারি রয়েছে 3,100টি। রকেট প্রজেক্টর রয়েছে 1,533টি। ইসরায়েলের সেনাবাহিনীতে সব থেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক হচ্ছে দ্য মার্কেভা 4। এটিকে পৃথিবীর সব থেকে শক্তিশালী
শক্তিশালী ট্যাঙ্কের মধ্যে একটি ধরা হয়। অন্যদিকে ইরানের সবথেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কের নাম হচ্ছে কারার ট্যাঙ্ক। তবে ইসরায়েলের কাছে ইরানের থেকে অনেক বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। যুদ্ধ ট্যাঙ্কের দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলেও রকেট লঞ্চারের দিক থেকে ইরান এগিয়ে থাকবে। ইরানের কাছে 200 থেকে 300টি বেশি রকেট লঞ্চার রয়েছে। এই ছিল সেনাবাহিনীর শক্তি। এবার আসা যাক বিমান বাহিনীর কাছে। একটি দেশের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে থাকে যুদ্ধবিমান। এমনও বলা হয়ে থাকে যে শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ যে কোনো আর্মি বেসকে ধ্বংস করে দিতে পারে। এর জন্য প্রত্যেকটি দেশ এয়ারফোর্সের ওপরে অনেক গুরুত্ব দিয়ে থাকে। তো ইসরায়েলের কাছে ফাইটার জেট প্লেন রয়েছে 252টি এবং অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 260টি। ইসরায়েলের প্রধান যুদ্ধবিমানগুলো হচ্ছে F-35 এবং F-16 ফাইটার ফ্যালকন। এছাড়াও ইসরায়েলের বিমান বাহিনী ব্যবহার করে থাকে F-15 ঈগল। এই সকল যুদ্ধবিমানগুলো ইসরায়েল আমেরিকার কাছ থেকে ক্রয় করেছে। অন্যদিকে ইরানের ফাইটার জেট প্লেনের কথা বললে ইরানের কাছে 150টি ফাইটার জেট প্লেন রয়েছে এবং অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 160টি। ইরানের মেন ফাইটার জেট প্লেনগুলো হচ্ছে F-14 টমক্যাট, এছাড়া রয়েছে ম্যাকডোনাল্ড ডগলাস, রয়েছে নর্থ্রপ F-5 টাইগার। ইরান এই সকল যুদ্ধবিমান আমেরিকার কাছ থেকে ক্রয় করেছে। এখানে আমেরিকার চালাকি আপনি বুঝতে পারছেন। আমেরিকার কাজই হচ্ছে ব্যবসা করা। আমেরিকার কাজ হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া। দুই দেশের মধ্যে যখন যুদ্ধ চলবে তখন অস্ত্র বিক্রি করে থাকে আমেরিকা। ইসরায়েলের কাছেও আমেরিকান ফাইটার জেট প্লেন রয়েছে, আবার ইরানের কাছেও আমেরিকান যুদ্ধবিমান রয়েছে। তবে ইরানের কাছে সবথেকে উন্নত মানের ফাইটার জেট প্লেন রয়েছে যেগুলো ইরান রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে। এর মধ্যে রয়েছে MiG-29, রয়েছে সুখোই Su-30। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নৌবাহিনীর কাছে। একটি দেশকে রক্ষা করার জন্য যেমন সেনাবাহিনী এবং বিমান বাহিনী গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ঠিক তেমনি সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে নৌবাহিনী। আর যে দেশের চারপাশে সমুদ্র রয়েছে তাদের জন্য তো নৌবাহিনী শক্তিশালী করতেই হবে। ইসরায়েলের নৌবাহিনীর কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তাছাড়া তাদের নৌবাহিনীতে কোনো ফ্রিগেট নেই। ইসরায়েলের নৌবাহিনীর কাছে কেবলমাত্র নেভাল ডিস্ট্রয়ার রয়েছে, তাছাড়া তাদের কাছে রয়েছে 3টি করভেট, এর পাশাপাশি 6টি সাবমেরিন, রয়েছে 32টি পেট্রোল ভেসেল। অন্যদিকে ইরানের নৌবাহিনীর কথা বললে ইরানের নৌবাহিনীর কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কিন্তু ইরানের নৌবাহিনীর কাছে 5টি ফ্রিগেট রয়েছে। আর এদিক থেকে ইরান এগিয়ে রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে ইরানের নৌবাহিনীতে 33টি সাবমেরিন রয়েছে, যেটি ইসরায়েলের থেকে অনেক বেশি। তো বুঝতেই পারলেন নৌবাহিনীর দিক থেকে ইরান সবসময় এগিয়ে রয়েছে। এবার আসা যাক সবথেকে বিপজ্জনক হাতিয়ারের কাছে, যাকে পারমাণবিক অস্ত্র বলা হয়। যদিও বর্তমানের কোনো যুদ্ধে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা যাবে না, কিন্তু তারপরও নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ নিউক্লিয়ার অস্ত্র মজুত করে রাখে। ইসরায়েলের কাছে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে ইসরায়েল দেশটি এখনও অফিসিয়ালভাবে স্বীকার করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। তাছাড়া তারা অফিসিয়ালভাবে এটাও বলেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই। তবে বিভিন্ন এক্সপার্ট বলে থাকে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরানের কথা বললে ইরানের কাছে এখনও অফিসিয়ালভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তবে আমেরিকান ইন্টেলিজেন্ট এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এটা বলে থাকে যে ইরানের কাছে ওই সকল ফ্যাসিলিটি রয়েছে যেগুলো দিয়ে ইরান মুহূর্তের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারে। তবে ইসরায়েলের অনেক এক্সপার্ট বলে থাকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা পৃথিবীর সামনে প্রকাশ করছে না। ইসরায়েল এবং ইরানের কাছে অনেক গোপন বাহিনী রয়েছে। এই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তারা বিভিন্ন দেশের গোপন তথ্য জেনে থাকে। ইরানের সবথেকে গোপন বাহিনীর নাম হচ্ছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস। এটিতে 2 লক্ষের উপরে গোপন সৈন্য রয়েছে। ইরান সবথেকে বেশি এগিয়ে আছে তাদের মিলিটারি সিটির মাধ্যমে। ইরানের মিলিটারি সিটি হচ্ছে তাদের গোপন শক্তি। এটিকে বলা হয় ইরানিয়ান আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। বলা হয়ে থাকে এই মিসাইল সিটি ইরানের প্রায় প্রত্যেকটি শহরের নিচে রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই মিসাইল বেসগুলো মাটি থেকে প্রায় 500 মিটার নিচে অবস্থিত। মাটির নিচে ইরানের এমন সব অস্ত্র রয়েছে যেগুলো দেখে পুরো পৃথিবী অবাক। এই অস্ত্রগুলো মাটির এতটাই নিচে রয়েছে যে ফাইটার জেট প্লেন, যুদ্ধ ট্যাঙ্ক এবং নিউক্লিয়ার ওয়েপন এগুলোর কিছু করতে পারবে না। কিছু বছর আগে ইরান তাদের এই মিসাইলগুলো পুরো পৃথিবীর সাথে শেয়ার করেছিল। তো ইরান এবং ইসরায়েল যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে এটা তো সময় বলে দিবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটি কমেন্ট করে জানাবেন। আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে ইরানের সাপোর্টার কতগুলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।